আজকে আমরা WBH এর 26 নম্বর মডেল কোশ্চেন সেটের ট্রু ফলস এবং 2 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট ট্রু ফলসে কি বলছে দেখো, বলছে এ 20,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল, 6 মাস পরে বি 50,000 টাকা ইনভেস্ট করলো। তো বছরের শেষে এদের প্রফিটের রেশিও হবে 2:3। এ ব্যবসা ইনভেস্ট করেছিল 20,000 টাকা, কত মাসের জন্য ইনভেস্ট করেছিল? 12 মাসের জন্য। আর বি ইনভেস্ট করেছিল কত? বি ইনভেস্ট করেছিল 50,000 টাকা 6 মাস পরে। 6 মাস পরে মানে বাকি 6 মাসের জন্য ইনভেস্ট করেছিল। তাহলে আমাদের এ আর বি এর রেশিও কত হবে? মানে এ আর বি এর ক্যাপিটালের রেশিও কত হবে? এটা হয়ে যাচ্ছে 20,000 ইন্টু 12 ইস্টু দিয়ে হচ্ছে 50,000 ইন্টু 6। তো এখান থেকে দেখো 4টে জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 2 ইন্টু 12 ইস্টু দিয়ে পড়ে থাকছে 5 ইন্টু 6। এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, তাহলে কত হবে? 2 ইন্টু 12 বাই 5 ইন্টু 6। 6 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 4:5। কিন্তু এখানে দেওয়া ছিল 2:3, সুতরাং যে স্টেটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুখানা রুট হচ্ছে 0 এবং b বাই a, তাহলে সমীকরণটা হবে ax² মাইনাস bx ইকুয়াল টু 0। তো দুখানা রুট দেওয়া রয়েছে, কত কত দেওয়া রয়েছে? 0, একটা হচ্ছে b বাই a। তো আমরা জানি যে দুখানা রুট যদি আলফা এবং বিটা হয় তাহলে সমীকরণটা কত হয়? এটা হয়ে যাচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস দিয়ে হবে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে দুখানা রুট দেওয়া ছিল, মানে আলফাটা দেওয়া রয়েছে, বিটাটা দেওয়া রয়েছে। তো আমরা কি করবো? আলফার জায়গায় 0 বসাবো, বিটার জায়গায় b বাই a বসাবো। তাহলে কত হচ্ছে? আলফার জায়গায় 0 বসছে, বিটার জায়গায় বসছে b বাই a ইন্টু দিয়ে হচ্ছে x, এখানেও আলফার জায়গায় 0 বসবে, বিটার জায়গায় বসবে b বাই a ইকুয়াল টু হচ্ছে 0। আমরা আলফার জায়গায় 0 বসিয়েছি, বিটার জায়গায় b বাই a বসিয়েছি। তাহলে কত হচ্ছে? এটা 0 প্লাস b বাই a, তাহলে এটা হয়ে যাবে b বাই a ইন্টু এক্স। 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো এটা তো 0 হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে 0। তো নেক্সট আমরা কি করব? এটাকে আরেকবার লিখছি, x² মাইনাস b বাই a ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে আমরা লসাগু করছি, এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল, তো লসাগু করলে a হবে। তো যেরকম ভাবে ভগ্নাংশের বিয়োগ করে ঠিক সেরকম ভাবে বিয়োগ করছি, তাহলে কত হবে? এখানটা বসবে ax² মাইনাস bx ইকুয়াল টু হচ্ছে 0। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? ax² মাইনাস bx, 0-র সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 0। তাহলে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে এটা। আমাদের স্টেটমেন্টে এই ইকুয়েশনটাই দেওয়া ছিল। বলছিল যে দুখানা রুট যদি 0 আর একটা b বাই a হয় তাহলে ইকুয়েশনটা হবে ax² মাইনাস bx ইকুয়াল টু 0। দেখো সমীকরণটা এটাই বেরিয়েছে, সুতরাং যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা ট্রু রয়েছে। তারপরে প্রশ্ন বলছে যে কোনো একটা বৃত্তের অন্তস্থ একটা বিন্দু হচ্ছে পি, তাহলে বলছে যে বৃত্তের কোনো একটা স্পর্শক পি বিন্দুগামী নয়। একটা সার্কেল রয়েছে, তো সেই সার্কেলটার আমরা যে কোনো একটা ট্যানজেন্ট আঁকছি, যে কোনো একটা স্পর্শক আঁকছি। তো এই স্পর্শকটার যে প্রান্ত বিন্দুগুলো হবে, যে দুটো পয়েন্ট পাওয়া যাচ্ছে, এই পয়েন্টগুলো সবসময় সার্কেলটার বাইরে থাকবে। একটা সার্কেলের যে কোনো একটা স্পর্শক আঁকা হয়েছে, তো সেই স্পর্শকটার যে প্রান্ত বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলো সবসময় বৃত্তের বাইরে অবস্থিত থাকবে। শুধুমাত্র একটা পয়েন্ট যেটা বৃত্তের ওপরে থাকবে, বৃত্তের ভেতরে কোনো পয়েন্ট থাকা সম্ভব নয়। তো এখানে দেওয়া ছিল যে একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটার ভেতরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে পি। বলছে সেই পি পয়েন্টটা দিয়ে কোনো ট্যানজেন্ট আঁকা সম্ভব নয়। ঠিকই দেওয়া রয়েছে, কারণ এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা দিয়ে আমি যেরকমই লাইন টানি না কেন
সেটা সার্কেলটার স্পর্শক হবে না। কথাটা বুঝতে পারলে? আমি এই পয়েন্টটা দিয়ে যেরকমই লাইন টাই না কেন, কোনোটাই সার্কেলটার কোনো স্পর্শক নয়। সবসময় মাথায় রাখবে যে কোনো একটা বৃত্ত রয়েছে, তার একটা স্পর্শক, সেই স্পর্শকটার প্রান্ত বিন্দুগুলো সবসময় বৃত্তের বাইরেই অবস্থিত থাকবে, এবং স্পর্শকটা একটা মাত্র পয়েন্টে, ট্যানজেন্টটা একটা মাত্র পয়েন্টে সার্কেলটাকে টাচ করবে, বাকি সবকটা পয়েন্ট সার্কেলের বাইরে থাকবে। সুতরাং এখানে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ট্রু রয়েছে। এখানে বলেই দিয়েছিল যে এই পি পয়েন্ট দিয়ে কোনো রকম ট্যানজেন্ট আঁকা সম্ভব নয়। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। এখানে বলছে বার্ষিক রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R%, প্রিন্সিপালটা হচ্ছে পি, টাইমটা হচ্ছে এন, তাহলে সিআই কত হবে? সিআইটা এখানে দেওয়া হচ্ছে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার এন। এরকম ধরনের প্রশ্ন তোমাদের কনফিউজ করার জন্য দিতে পারে। এখানে দেওয়া হচ্ছে প্রিন্সিপালটা পি, টাইমটা হচ্ছে এন, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R%। তাহলে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সুদাসল বা অ্যামাউন্টের ফর্মুলা। কিন্তু এটা হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা, এটা কিন্তু সুদাসলের ফর্মুলা। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা সিআই নয়। সিআই এর ফর্মুলা কিন্তু এটা নয়। তাহলে সিআই এর ফর্মুলাটা কি? সিআই বার করতে গেলে আমাদের যে সুদাসলটা বেরোলো সেখান থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা সিআইটা পেয়ে যাব। সিআই এর ফর্মুলাটা হচ্ছে এটা, এটা কিন্তু হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা। সুতরাং এখানে যে স্টেটমেন্টটা রয়েছে সেই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। তারপরে প্রশ্নে বলছে যে এ একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা ঘনক রয়েছে, একটা কিউব রয়েছে, যার সাইডটা হচ্ছে এ। তো এখান থেকে সব থেকে বড় যে স্ফিয়ারটা কেটে নিতে পারবো, সেই স্ফিয়ারটা ডায়ামিটারটা হচ্ছে 2a। স্টেটমেন্টটা এখানে ভুল রয়েছে। একটা কিউব রয়েছে, সেই কিউবটার সাইডগুলো দেওয়া রয়েছে এ। কিউবের তো সবকটা সাইড সমান হয় সেটা আমরা জানি, সাইডগুলো দেওয়া রয়েছে এ। তো এখান থেকে সব থেকে বড় যে স্ফিয়ারটা আমরা তৈরি করতে পারবো, এখান থেকে আমরা সব থেকে বড় যে স্ফিয়ারটা তৈরি করতে পারবো, সেই স্ফিয়ারটার ডায়ামিটারটা কত হবে? স্ফিয়ারটার ডায়ামিটারটা হয়ে যাবে এ, মানে কিউবের বাহুর দৈর্ঘ্য, মানে ঘনকটার সাইডগুলো যেটা আছে সেটাই হবে গোলকটার ব্যাস, স্ফিয়ারটার ডায়ামিটার। তাহলে স্ফিয়ারের ডায়ামিটার কত হচ্ছে? ডায়ামিটার হয়ে যাচ্ছে এ, কিন্তু এখানে দেওয়া ছিল 2a, তাহলে স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে এক্স সমানুপাতিক জেড এবং ওয়াই সমানুপাতিক জেড, তাহলে বলছে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে। এখানে দেওয়া ছিল এক্স সমানুপাতিক জেড, আবার দেওয়া রয়েছে ওয়াই সমানুপাতিক জেড, তাহলে বলছে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে। অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। ধরে নেওয়া যাক এক্স সমানুপাতিক ওয়াই রয়েছে আর এক্স সমানুপাতিক জেড রয়েছে, তখন আমরা লিখতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই জেড, এটা লেখা যায়। কিন্তু এক্স সমানুপাতিক জেড আর ওয়াই সমানুপাতিক জেড এটা ইকুয়াল টু, মানে এখান থেকে এক্স ওয়াই সমানুপাতিক জেড এটা কখনো বলা যায় না। কথাটা বুঝতে পারলে? এখানে দেখো, এখানে এক্সটা একই রয়েছে, একবার বলছে এক্স সমানুপাতিক ওয়াই, আরেকবার বলছে এক্স সমানুপাতিক জেড। এটা হলে বলা যেতে পারে এক্স সমানুপাতিক ওয়াই জেড। এইরকম থাকলে স্টেটমেন্টটা ট্রু হতো, কিন্তু এখানে দেওয়া ছিল এক্স সমানুপাতিক জেড আর ওয়াই সমানুপাতিক জেড। এটাই কাল তো আমরা কখনো বলতে পারি না যে এক্স ওয়াই সমানুপাতিক জেড, তাহলে এই স্টেটমেন্টটা ফলস হচ্ছে। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট 4 নম্বরের প্রশ্নগুলো দেখা যাক। এখানে বলছে যে বার্ষিক রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এত%, তো বলছে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে। রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 6.14%, তাহলে বলছে যে কিছু পরিমাণ টাকা কত বছরে দ্বিগুণ হবে।
মানে প্রিন্সিপালটা ধরে নেওয়া যাক এক্স টাকা, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, মানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 2x, এত টাকা। ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 2x মাইনাস এক্স, তাহলে হয়ে যাচ্ছে x টাকা। এটা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 6.14%। এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশে চেঞ্জ করে নিই তাহলে হয়ে যাবে 25/4 এত পার্সেন্ট। তাহলে আমাদের টি বার করতে হবে। টি বার করার ফর্মুলা হচ্ছে I × 100 বাই P × R। আই বলতে কত আছে? আই বলতে আছে x × 100, P বলতেও আছে x, আর বলতে আছে 25/4। তাহলে এখানটা হচ্ছে x × 100 বাই x × 25। এপাশে 4টা দিয়ে ডিভাইড ছিল, 4টাকে উল্টে দেওয়া যাবে, মানে মাল্টিপ্লাই সাইন দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, তাহলে 4টা উপরে চলে যাবে। তাহলে এখানে 25 দিয়ে ক্যান্সেল করলে 4 পড়ে থাকছে। x x ক্যান্সেল করা যাবে, তাহলে 4 আর 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 16, মানে টাইমটা হচ্ছে 16 ইয়ার্স, 16 বছরে তাহলে দ্বিগুণ হবে। নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলছে একটি অংশীদারি কারবারে 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 3:5:8। দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির প্রফিটের ডিফারেন্সটা হচ্ছে 240 টাকা। তাহলে মোট প্রফিট কত সেটা জিজ্ঞেস করেছে। ধরে নেওয়া যাক 3 বন্ধু হচ্ছে এ বি সি, এদের ক্যাপিটালের রেশিও বলে দিয়েছে কত? 3:5:8। তো ধরে নিচ্ছি আমরা এ এর ক্যাপিটালটা হচ্ছে 3x, বি এর ক্যাপিটালটা হচ্ছে 5x, সি এর ক্যাপিটালটা হচ্ছে 8x, এত টাকা। তো এখানে কি বলছিল দেখো, এখানে বলছিল দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির প্রফিটের ডিফারেন্সটা দেওয়া হচ্ছে কত বলছে? এটা বলছে 240 টাকা। দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির প্রফিটের ডিফারেন্স বলতে হচ্ছে সি মাইনাস বি, সি মাইনাস বি, তাহলে কত হচ্ছে? 8x মাইনাস 5x, এটা ইকাল টু দেওয়া হচ্ছে 240 টাকা। তাহলে এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 3x, 3x ইকাল টু হয়ে যাচ্ছে 240, তাহলে x ইকাল টু কত পাওয়া যাচ্ছে? 240/3, ক্যান্সেল করলে পড়ে থাকছে 80 টাকা। তাহলে আমরা এক্সটা পেয়ে গেলাম 80। তো আমাদের জিজ্ঞেস করেছে টোটাল প্রফিট কত। টোটাল প্রফিট বা মোট লাভ ইকাল টু হয়ে যাবে 3x প্লাস 5x প্লাস 8x, যোগ করলে হয়ে যাচ্ছে 16x। তো এখানে আমরা x এর জায়গায় বসিয়ে দেব 80, তাহলে কত পাওয়া যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1280, এত টাকা। এটা হচ্ছে মোট প্রফিট। তারপরে প্রশ্ন দেখো, এখানে একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, বলছে যে kx² প্লাস 2x প্লাস 3k ইকাল টু 0। ইকুয়েশনটা বলছে kx² প্লাস 2x প্লাস 3k ইকাল টু 0। এই সমীকরণটা দুখানা রুটের সাম এবং প্রোডাক্টটা হচ্ছে সেম, তাহলে কে এর মানটা কত হবে? ধরে নেওয়া যাক দুখানা বীজ হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা এবং বিটা, দুখানা বীজ হচ্ছে আলফা এবং বিটা। তো এদের সামটা কত হয়? সামটা হয়ে যায় -b/a। তো বি বলতে কত আছে? বি বলতে আছে 2, তাহলে হচ্ছে -2/a। এ বলতে কত হবে? এ বলতে হচ্ছে কে। আর দুখানা বীজের গুণফল কত হচ্ছে? গুণফলটা হয়ে যাচ্ছে আলফা বিটা। তো আলফা বিটা কত হচ্ছে? এটা হয়ে যায় c/a। সি বলতে আছে 3k আর এ বলতে আছে হচ্ছে কে। তো এখানে বলে দিয়েছে দুখানা বীজের যোগফল এবং গুণফলটা হচ্ছে সমান। দুখানা বীজের যোগফলটা এবং গুণফলটা হচ্ছে সমান। তো আমরা যোগফলটা কত পেয়েছি? যোগফলটা পেয়ে গেছি -2/k, আর গুণফলটা কত পেয়েছি? 3k/k। তো এখান থেকে সলভ করে আমাদের কে এটা বার করতে হবে। তাহলে কে কত হবে? -2/k ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 3, তাহলে পেয়ে যাবো 3k ইকাল টু -2, তাহলে k ইকাল টু হয়ে যাচ্ছে -2/3, তাহলে k এর ভ্যালু হচ্ছে -2/3। এটা হচ্ছে আনসার। এখানে x ইকাল টু দেওয়া হচ্ছে 5 + 2√6, x ইকাল টু গিভেন হচ্ছে 5 + 2√6, তাহলে আমাদের বলছে √x প্লাস 1/√x এর ভ্যালু কত হবে? তাহলে কি করব? প্রথমে আমরা √x এর ভ্যালুটা বার করব। √x বলতে কত হবে? √5 + 2√6। এবার আমরা এই 5 + 2√6টাকে হোল স্কোয়ার আকারে সাজাবো।
কিরকম ভাবে সাজাবো দেখো, 5টা যেরকম ছিল সেরকম রইল। তো আমি এখানে এই √6টাকে লিখতে পারি 2 × 3, রুটের মধ্যে 2 × 3 লিখতে পারি। এবার যেহেতু আমি √6টাকে লিখেছি 2 × 3, তাই জন্য আমি 5টাকে ভেঙে লিখছি 2 + 3। অসুবিধা নেই, মানে যেহেতু 6টাকে লেখা হচ্ছে 2 × 3, তো আমি 5টাকে লিখছি 2 + 3। তাহলে কত হচ্ছে, আমি 2টাকে লিখতে পারি √2 তার স্কোয়ার, 3টাকে লিখতে পারি √3 তার স্কোয়ার। এখানে হচ্ছে 2 × √3 × √2। তাহলে দেখো এটা a² + b² + 2ab এই আকারে চলে এসছে। এখানে a বলতে কত আছে, a বলতে আছে √2, b বলতে আছে √3 তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো স্কোয়ার আর √ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে √2 + √3। এটা আমরা পেয়ে গেলাম √x এর ভ্যালু। তো আমাদের √x + 1/√x এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো √x এর জায়গায় কত লিখবো, √2 + √3, এখানটাতেও লিখছি আমরা √2 + √3। তো আমরা এখানে এই তলা থেকে, এখানে এই তলাটা থেকে আমরা √2 + √3টাকে সরাবো। তো কি করবো, আমরা ওপর নিচে √2 - √3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে দেখো, নিচটা চলে এসছে a + b × a - b এই আকারে চলে এসছে। তাহলে এখানটা লেখা যেতে পারে a² - b², ওপরটায় রইল √2 - √3। √2² করলে কত হচ্ছে 2, এখানটায় √3² করলে হয়ে যাচ্ছে 3, ওপরটায় পড়ে থাকছে √2 - √3। তাহলে নিচটায় মাইনাস করলে কত হচ্ছে -1 হয়ে যাচ্ছে, নিচটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে -1। আমি এই -1টাকে প্লাসের সাথে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হচ্ছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পাবো এখান থেকে, √2 + √3 -√2 - √3 ছিল। তো আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি ব্র্যাকেটটাকে ওপেন করে। তাহলে কত হবে, -√2 + √3, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে 2√3। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমাদের x এর ভ্যালুটা গিভেন ছিল, আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল। তো আমরা কি করেছি, √x এর ভ্যালুটা বার করছি। √x কত হবে, 5 + 2√6 এর √ওভার হয়ে যাচ্ছে। তো এই 6টাকে ভেঙে লেখা যেতে পারে 3 × 2, এটা লেখা সম্ভব। তো এখানটায় যেহেতু আমরা 3 × 2 করেছি, তাই আমরা 5টাকে লিখতে পারি 3 + 2। পরের লাইনে কি করা হচ্ছে, 2টাকে লেখা হচ্ছে √2² আর 3টাকে লেখা হচ্ছে √3²। তাহলে দেখো এই পুরো জিনিসটা a² + b² + 2ab এই ফরম্যাটে চলে এসছে। তাই এটাকে লেখা হচ্ছে a + b²। তো এখানে স্কোয়ার আর √ওভার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √2 + √3। তো আমরা √x এর জায়গায় ভ্যালু বসালাম, এখানেও আমরা √x এর জায়গায় ভ্যালু বসিয়েছি। তলা থেকে আমরা √2 + √3টাকে সরানোর জন্য ওপর নিচে আমরা √2 - √3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। নিচটা দেখো চলে এসছে a + b × a - b এই ফরম্যাটে। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে a² - b²। তো √2² করলে হচ্ছে 2 আর √3² করলে হচ্ছে 3, মাইনাস করলে হচ্ছে -1। তো পরের লাইনে কি করা হচ্ছে, প্লাসে মাইনাস এখানটা মাইনাস করে দেওয়া হচ্ছে। এখানে -1 হয়েছিল, এটা প্লাস ছিল, তো প্লাসে মাইনাস এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। তো নেক্সট লাইনে কি করা হচ্ছে, ব্র্যাকেটটাকে ওপেন করা হচ্ছে, সেখান থেকে আনসারটা পাওয়া যাচ্ছে এটা। পরের প্রশ্ন দেখো। তারপরে প্রশ্নে কি বলছে দেখো, এখানে দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় বৃত্তের AB আর CD দুখানা কর্ড রয়েছে যাদের দৈর্ঘ্যটা হচ্ছে সমান। তো A ও B দেওয়া রয়েছে 60 ডিগ্রি আর CD বলছে 6 সেন্টিমিটার। তাহলে বলছে বৃত্তটার ব্যাসার্ধ কত, রেডিয়াস কত। ছবিটা আঁকা যাক। একটা বৃত্ত রয়েছে যার দুখানা কর্ড রয়েছে, একটা কর্ড হচ্ছে AB আর একটা কর্ড হচ্ছে CD। এই দুখানা কর্ডের দৈর্ঘ্যটা হচ্ছে সেম, CD দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ABটাও হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। যেহেতু সেম বলে দিয়েছে, তাহলে CD যদি 6 হয় তাহলে ABটা হচ্ছে 6। কেন্দ্রটা হচ্ছে O, তো এখানে বলে দিয়েছে AOB এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলছে
রেডিয়াসটা কত হবে, ব্যাসার্ধ কত হবে। তো দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এই যে দুটো বাহু রয়েছে, এই দুটো বাহুটা হচ্ছে সমান, ও এ সমান সমান হচ্ছে ও বি। কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে বলা যেতে পারে ও এ বি, অ্যাঙ্গেল ও এ বি ইকাল টু হচ্ছে ও বি এ, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান। ও এ বি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা সমান হচ্ছে কার সাথে, ও বি এ, মানে এই কোণটার সাথে। কেন? যেহেতু এই দুটো সাইড ইকুয়াল আছে, যেহেতু এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল রয়েছে, তাই জন্য বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাই বলা হচ্ছে ও এ বি ইকুয়াল টু হচ্ছে ও বি এ। তো দেখো ও এ বি আর ও বি এ এদের যোগফলটা কত হবে। একটা ট্রায়াঙ্গেলে তিনটে কোণ হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা বেরিয়ে গেছে 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কত হবে, বাকি দুটো হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কোণ সমান, তো ও এ বি আর ও বি এ এর যোগফলটা বেরিয়ে গেছে 120 ডিগ্রি। আবার কোণগুলো হচ্ছে সমান, তাহলে ও এ বি ইকাল টু কত হচ্ছে 120/2, তাহলে হয়ে যাচ্ছে 60। আর ও বি এ ইকাল টু কত হবে, ও বি এ ইকাল টু হয়ে যাবে 120/2, তাহলে হয়ে যাচ্ছে 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে কোণের মাপ এই বেরোচ্ছে 60 ডিগ্রি করে। এই কোণটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60। তাহলে বলা যেতে পারে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে সবকটা সাইড হচ্ছে ইকুয়াল। তাহলে এই সাইডটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বলা যেতে পারে এইগুলো হচ্ছে 6 সেন্টিমিটার করে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ব্যাসার্ধটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমি আরেকবার জায়গাটাকে বলছি, একটা বৃত্ত ছিল, এর দুখানা জ্যা ছিল, দুখানা কর্ড ছিল, একটা বলছিল এবি, একটা বলছিল সিডি, এদের লেন্থটা ইকুয়াল দেওয়া ছিল, এটা 6 দেওয়া ছিল, তাহলে এটাও হবে 6। আবার এই কোণটা দেওয়া ছিল, এই কোণটা দেওয়া ছিল 60 ডিগ্রি। তো আমরা দেখলাম যে এই দুটো সাইড ইকুয়াল হচ্ছে, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তো যেহেতু ব্যাসার্ধ, যেহেতু এই দুটো সাইড ইকুয়াল, তাহলে বলা যেতে পারে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তো এই কোণগুলো কত করে হবে, এই কোণটা হয়ে যাচ্ছে 180-60/2, কারণ একটা কোণ তো বেরিয়ে গেছে 60, তাহলে এই দুটো কোণের সামটা হয়ে যাচ্ছে 180-60, এই কোণটা আর এই কোণটার সামটা হয়ে যাচ্ছে 180-60, আর দুটো ইকুয়াল বলে আমি 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে পাওয়া যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই কোণটা হচ্ছে 60, এটাও হয়ে যাচ্ছে 60, আবার প্রথমেই দেওয়া ছিল এটা 60। তাহলে বলা যেতে পারে তিনটে কোণ যখন ইকুয়াল, তাহলে তিনটে সাইডও ইকুয়াল হবে, অতএব সবকটা সাইড হচ্ছে 6 সেন্টিমিটার করে। তো ছবিটা আঁকার সময় বলেছিলাম যে এই বাহুটা হচ্ছে ব্যাসার্ধ, তো এটা তো পেয়ে গেছি আমরা 6 সেন্টিমিটার, তাহলে রেডিয়াসটা হচ্ছে 6 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে এবিটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাস, এটা দেয়া রয়েছে। তো ছবিটা আঁকা যাক। একটা অকেন্দ্রীয় বৃত্ত রয়েছে, যার একটা ব্যাস হচ্ছে এবি। এবার বলছে পি পয়েন্টটা বৃত্তের ওপরে রয়েছে, তো সেই পি পয়েন্টটা থেকে একটা স্পর্শক টানা হয়েছে, যেটা বি এ কে টি পয়েন্টে টাচ করেছে। বি এ কে টি পয়েন্টে টাচ করেছে, ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে পি, এই পি পয়েন্টে একটা স্পর্শক রয়েছে যেটা বি এ কে টি পয়েন্টে স্পর্শ করেছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে পিবিও, এটা বলছে 30 ডিগ্রি। পিবিও বলতে হচ্ছে কোনটা, এটা যদি ও হয়, পিবিও বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে বলছে যে পিটিএ এই কোণটা কত হবে, পিটিএ বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা কত হবে। আমরা কি করব,
তো আমি এখান থেকে ও পয়েন্টটা থেকে পি পয়েন্টে একটা ব্যাসার্ধ টানলাম। আমি ও পয়েন্টটা থেকে পি পয়েন্টে একটা ব্যাসার্ধ টেনেছি। তো দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, অসুবিধা নেই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওপিটি, ওপিটি ইকাল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ওপিটি ইকাল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। কেন? এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল রয়েছে, তাই জন্য এটা 30 হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30। তাহলে বলা যেতে পারে যে ওপিবি, ওপিবি এটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো, আমি যে বললাম এই বাহুটার সাথে এই বাহুটা ইকুয়াল, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি আর ওপিটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে কি করব? দেখো, এই পুরো কোণটা আমরা কত পেয়ে গেছি? একটা পেয়েছি 30, একটা পেয়েছি 90, তাহলে পুরো কোণটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানটা আমরা লিখবো যে অ্যাঙ্গেল বিপিটি এটা হয়ে যাচ্ছে 90 প্লাস 30 মানে হচ্ছে 120 ডিগ্রি। তো আমাদের কি বার করতে বলেছে? আমাদের জিজ্ঞেস করেছে পিটিবি না পিটিএ, পিটিএ জিজ্ঞেস করেছে। তাহলে পিটিএ ইকাল টু কত হবে? পিটিএ ইকাল টু হয়ে যাবে, তিনটে কোণ মিলিয়ে হয় 180, তো এই ট্রায়াঙ্গেলটা একটা কোণ বেরিয়ে গেছে 120, এটার হচ্ছে 30, তাহলে আরেকটা কত হবে? 180 মাইনাস 120 মাইনাস 30, তাহলে হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। ছবিটা কিছুটা এরকম হয়েছিল, তো একটা কোণ 30 ডিগ্রি দেওয়া ছিল, আমাদের এই কোণটা জিজ্ঞেস করা হয়েছিল। তো আমরা কি করলাম? এটা তো হচ্ছে 90 ডিগ্রি, কেন? একটা বৃত্তের ব্যাসার্ধ আর একটা স্পর্শক, একটা রেডিয়াস একটা ট্যানজেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, কেন না এই সাইডটার সাথে এই সাইডটা হচ্ছে ইকুয়াল, দুটোই হচ্ছে রেডিয়াস, তাই জন্য এটা যেহেতু 30, তাহলে এটা হয়ে যাচ্ছে 30। তাহলে এই পুরো কোণটা কত হলো? একটা বেরিয়েছে 90, একটা বেরিয়েছে 30, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। পুরো কোণটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি, আরেকটা কোণ দেওয়া রয়েছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 120 মাইনাস 30, তাহলে হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল যার বিসি বাহুটার সাথে প্যারালাল ভাবে আছে একটা কর্ড। ছবিটা আঁকা যাক। যেহেতু কর্ড বলেছে, তাহলে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। তো এখানে এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে। ধরে নেওয়া যাক ট্রায়াঙ্গেলটা এরকম ভাবে আছে। তো বলছি এর একটা কর্ড রয়েছে, এটা হচ্ছে বিসি বাহু, এটা হচ্ছে এ। তো দেখে বুঝতেই পারছো এই কর্ডটা বিসি এর সাথে প্যারালাল ভাবে আছে, মানে এই দুটো হচ্ছে প্যারালাল, সেটা বলে দিয়েছিল এখানে। তো বলছে এই কর্ডটা এবি কে পি পয়েন্টে আর এসি কে কিউ পয়েন্টে টাচ করেছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে কিউ। এখানে বলে দিয়েছে যে এপি আর পিবি এর রেশিও হচ্ছে 2:3, এপি আর পিবি এর অনুপাতটা হচ্ছে 2/3। তো এখানে আমাদের বলছে যে এসি 21, তাহলে এ কিউ এর ভ্যালুটা কত? এসি পুরো সাইডটা দেওয়া রয়েছে 21 এত সেন্টিমিটার, তাহলে বলছে এ কিউ এর মানটা কত হবে? এ কিউ এর মানটা কত হবে? তো এখানে দেখো দেওয়া ছিল এপি বাই পিবি, এপি বাই পিবি ইকাল টু দেওয়া ছিল 2:3, তাহলে বলা যেতে পারে এ কিউ বাই কিউ সি ইকাল টু হয়ে যাবে 2:3। জায়গাটা বুঝবে ভালো করে।
এটা আর এটার রেশিও দেওয়া ছিল 2:3। যেহেতু এই দুটো লাইন প্যারালাল ভাবে আছে, তাহলে বলা যেতে পারে এটা এবং এটার রেশিওটা হবে 2:3। তাহলে আমরা বলতে পারি যে এ কিউ বাই কিউ সি ইকাল টু হচ্ছে 2/3। এবার দেখো আমরা পেয়ে গেলাম যে এ কিউ ইস্টু কিউ সি ইকাল টু হচ্ছে 2:3। এবার পুরোটা সামটা দেওয়ার হচ্ছে 21। পুরোটা সাম মানে এ কিউ প্লাস কিউ সি ইকাল টু দেওয়ার হচ্ছে 21। আমাদের এ কিউটা বার করতে হবে। এ কিউটা কি করে বার করব? আমি এটা লিখছি এ কিউ ইকাল টু 2/2 + 3 ইন্টু 21। জায়গাটা বুঝবে, যেহেতু পুরোটার সামটা দেওয়া ছিল, তাই জন্য আমরা তলাটায় 2 + 3 লিখেছি। আর যেহেতু এ কিউটা বার করছি তাই ওপরে 2 লিখেছি। যদি কিউ সি বার করতাম তাহলে ওপরে 3 লিখতাম, অসুবিধা নেই। এ কিউ বার করছি বলে ওপরে 2 লিখেছি। পুরোটা সামটা দেওয়া রয়েছে, মানে 21 হচ্ছে পুরোটা সাম, তাই জন্য এখানটায় আমরা লিখেছি তলায় 2 + 3। তো এখান থেকে সলভ করে আমাদের এই কিউটা বার করতে হবে। তাহলে কত হবে? 2/5 ইন্টু 21। 5 দিয়ে ক্যান্সেল করলে কত হবে? 4.2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8.4 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে, টাইম বলছে 3 ইয়ার্স। তো এখানে আবার সিআই দেওয়া রয়েছে, সরি অ্যামাউন্ট দেওয়া রয়েছে। তাহলে আর জিজ্ঞেস করেছে। চক্রবৃদ্ধি সুদ এটা বলে দিয়েছে। এনটা বলছে 3 ইয়ার্স, অ্যামাউন্ট কত বলছে? 26620। আচ্ছা, আর প্রিন্সিপালটা কত বলছে? প্রিন্সিপালটা বলছে 20,000। তো আমাদের এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে কি করব? অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে অ্যামাউন্ট বার করার ফর্মুলা। তো পি দেওয়ার হচ্ছে 20,000, আর দেওয়ার হচ্ছে, আরটা তো আমরা বার করছি, এন দেওয়ার হচ্ছে 3, অ্যামাউন্ট দেওয়ার হচ্ছে 26620। তাহলে বলা যেতে পারে যে 1 + r/100 হোল টু দি পাওয়ার 3 ইকাল টু হয়ে যাচ্ছে 26620/20,000। তো একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটছি, তাহলে এখানে পড়ে থাকবে 1000, এটা পড়ে থাকবে 1331। তাহলে আমরা কত পাচ্ছি? 1 + r/100 হোল টু দি পাওয়ার 3 ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 1331/1000। তো এটাকে লেখা যেতে পারে 11/10 হোল কিউব, এরকম ভাবে লেখা যেতে পারে। এটা হচ্ছে 11-এর কিউব, এটা হচ্ছে 10-এর কিউব। তো আমরা কি করব? 1 + r/100 হোল টু দি পাওয়ার 3 ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 11/10 হোল কিউব। তো এখানে দুটোরই পাওয়ারে কিউব রয়েছে, তো কিউবটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? r/100 ইকাল টু হয়ে যাচ্ছে 11/10 মাইনাস 1, একটাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস করলে পড়ে থাকছে 1/10। তাহলে আর ইকাল টু কত হচ্ছে? আর ইকাল টু হয়ে যাচ্ছে 1/10 ইন্টু 100। এপাশে 100টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে 10%। পরের প্রশ্নটা খুব ইজি রয়েছে। এখানে বলছে একটা বৃত্তস্থ সামান্তরিক রয়েছে যার একটা কোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে বিপরীত কোণটার মান কত? একটা বৃত্তের মধ্যে একটা সামান্তরিক রয়েছে, তো এর একটা কোণ দেওয়া রয়েছে, ছবিটা ঠিকঠাক হয়নি। একটা বৃত্তের মধ্যে সামান্তরিক রয়েছে যার একটা কোণ দেওয়া রয়েছে 40 ডিগ্রি, তাহলে বিপরীত কোণটা কত হবে? তো মাথায় রাখবে, বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180। মানে এই কোণটা এবং এই কোণটার যোগফলটা হবে 180। তো একটা 40 দেওয়া রয়েছে, তাহলে বিপরীত কোণটা কত হবে? 180 - 40, তাহলে হয়ে যাচ্ছে 140 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। একটা কোণ রয়েছে, একটা শঙ্কু রয়েছে যার ভলিউমটা বলছে ভি এত ঘন একক। ভূমির ক্ষেত্রফল মানে এরিয়া অফ দ্য বেস দেওয়া রয়েছে এ, হাইট দেওয়া রয়েছে এইচ, তাহলে বলছে AH/V এর ভ্যালু কত? শঙ্কুর ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h। ভূমির ক্ষেত্রফলটা কত হবে? ভূমিটা হচ্ছে এটা বৃত্তাকার, তাহলে এটা হয়ে যাবে πr²।
হাইট মানে হচ্ছে উচ্চতা, মানে এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচটা হচ্ছে উচ্চতা, তো সেই কারণে এটাকে স্মল এইচ ধরা হচ্ছে। তো আমাদের জিজ্ঞেস করেছে AH বাই ভি এর ভ্যালুটা কত হবে। এর জায়গায় বসবে পাই আর স্কোয়ার, ক্যাপিটাল এইচ এর জায়গায় বসছে স্মল এইচ, ভি বলতে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে পাই আর স্কোয়ার ক্যান্সেল করা যাচ্ছে, এইচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/1/3। তাহলে এখানটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেবো, তাহলে পড়ে থাকবে 3/1, তাহলে আমরা পাচ্ছি 3 এত ইউনিট। এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 3। একটা কিউবয়েডের তল সংখ্যা হচ্ছে এক্স, ধার সংখ্যাটা হচ্ছে ওয়াই, শীর্ষবিন্দু হচ্ছে জেড, কর্ণ হচ্ছে পি, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে। তো এখানে বলছিল তল সংখ্যাটা হচ্ছে এক্স, কতগুলো তল রয়েছে, কতগুলো সারফেস রয়েছে, এটা কিউবয়েডের সারফেস থাকে 6টা, তল থাকে 6টা। ওপরে একটা তল রয়েছে, এই পাশে একটা তল রয়েছে, দুটো হলো, সামনে একটা তল রয়েছে, এটা হচ্ছে 3 নাম্বার তল, এ পাশে একটা রয়েছে, এটা হচ্ছে 4 নাম্বার তল, পেছনের দিকে একটা তল রয়েছে, এটা হচ্ছে 5 নাম্বার তল, আর নিচের দিকে একটা তল রয়েছে, এটা হচ্ছে 6 নাম্বার তল। তাহলে এক্স হয়ে যাচ্ছে 6। সাইড কতগুলো রয়েছে, সাইডের সংখ্যাটাকে বলেছিল ওয়াই, সাইড রয়েছে দেখো 12খানা। আমি আরেকবার ছবিটা আঁকছি, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে 12। নেক্সট বলছে শীর্ষবিন্দু হচ্ছে জেড, ডায়াগোনাল হচ্ছে পি, ভার্টিসেস কটা রয়েছে 1 2 3 4 5 6 7 8, তাহলে জেড হচ্ছে 8টা। ডায়াগোনাল কটা রয়েছে, ডায়াগোনাল রয়েছে 4টে। আমরা একটা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জুড়তে পারবো, তাহলে একটা ডায়াগোনাল হবে, এইটার সাথে এটাকে জুড়তে পারবো, তাহলে আরেকটা ডায়াগোনাল হবে, এটার সাথে এটাকে জুড়তে পারবো, তাহলে আরেকটা ডায়াগোনাল হবে, এটার সাথে এটাকে জুড়লে একটা ডায়াগোনাল হবে, তাহলে ডায়াগোনালটা হচ্ছে 4টে। পি ইকাল টু হয়ে যাচ্ছে 4। আমরা এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। এক্স হচ্ছে, এক্স এর জায়গায় বসাবো 6, তাহলে এক্স হচ্ছে 6, মাইনাস দিয়েছিল ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে 12, প্লাস দিয়েছিল জেড, জেড এর জায়গায় বসবে 8, প্লাস দিয়েছিল পি, পি এর জায়গায় বসবে 4। যেগুলো প্লাস ছিল সেগুলোকে আগে করছি, তাহলে হয়ে যাচ্ছে 18 মাইনাস 12, তাহলে হয়ে যাচ্ছে 6। এটা হচ্ছে আনসার। তারপরে প্রশ্নে দেওয়া হচ্ছে একটা সিলিন্ডার রয়েছে, এটা লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, যার কার্ভ সারফেস এরিয়া দেওয়া হচ্ছে 440 এত বর্গ সেন্টিমিটার। একটু ভুল বললাম, 4400 এত বর্গ সেন্টিমিটার। আর ভূমির পরিধি মানে বেসটার পেরিমিটার দেওয়া রয়েছে কত, এটা বলছে 110 এত সেন্টিমিটার। তাহলে হাইট জিজ্ঞেস করেছে। তাহলে একটা সিলিন্ডার রয়েছে যার কার্ভ সারফেস এরিয়া এটা বলছে 4400 এত সেন্টিমিটার স্কোয়ার। কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে 2πr/h, এটা হচ্ছে 4400। আর ভূমির ক্ষেত্রফল না, ভূমির পরিধি দেওয়া রয়েছে, ভূমির পরিধিটা হচ্ছে, ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তার পরিধি হচ্ছে 2πr, ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তার পরিধি হচ্ছে 2πr, এটা দেওয়া হচ্ছে 110 এত সেন্টিমিটার। তো আমরা হাইটটা কি করে বার করব,
আমরা 2πRh ইকুয়াল টু 4400 এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরছি, আর 2πr ইকুয়াল টু 110 এটাকে আমরা 2 নম্বর ধরছি। তো আমরা 1/2 করে দেবো, তাহলে কত হবে? 2πRh বাই 2πr ইকুয়াল টু হয়ে যাবে 4400 বাই 110 হয়ে যাবে। আমরা 1 নম্বর বাই 2 নম্বর করলাম, তাহলে এখান থেকে 2πrটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা 0 ক্যান্সেল হচ্ছে, 11 দিয়ে ক্যান্সেল করলে এখানে 40 পড়ে থাকবে, তাহলে h ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40 এত সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলেন? কার্ভ সারফেস এরিয়া দেওয়া ছিল, কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে 2πRh, আর ভূমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ভূমির পরিধি দেওয়া রয়েছে, ভূমির পরিধি মানে হচ্ছে 2πr, এটা দেওয়া আছে 110। তো আমরা এই দুটোকে ডিভাইড করে দিয়েছি, সেখান থেকে আমরা এইচটা পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম, এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।